তোমার বাসায় ঘুমানোর ব্যবস্থা কোথায় আছে? ওই যে তো আমার হাতের কাছে গাজর আছে ফ্রোজেন করা, বাট সেটা বের করলে একটু সময় লাগবে, ও কেন যেন সেটা স্বাদ বেড়ে যায়। এটা হয়তো বা আমার ভুল ধারণা, যে কাজটা আমি 20 মিনিটে কমপ্লিট করতে পারি সেই কাজটা ভিডিও করতে হার্ট আছে, মানে কি বলবো, কলিজার মধ্যে একটা থাকে না, ওটাকে তো হার্টে যাবে। আশা করেছিল গত কয়েকদিন ধরে বাইরে যাওয়ার প্ল্যানিংের মধ্যে সাহস করে দেখা যাক, যেহেতু খুবই অল্প মানে বৃষ্টি পড়ছে। এগুলা তিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা থেকেই নুডলস রান্না করছি অলরেডি। আমার প্রিন্সেস অনেক দিন পরে বলেছে যে মা আমি একটু নুডলস বানিয়ে দিও, তো ভাবলাম কেননা এমনিতেই বাচ্চা মানুষ কিছু খেতে চায় না, যেহেতু নিজে থেকে বলেছে, সো কেননা বানিয়ে দেই। যদিও হাতের কাছে তেমন কোনো উপকরণ ছিল না, একদমই ঘরোয়াভাবেই বলতে পারো, জাস্ট ডিম দিয়ে ওকে রান্না করে দিয়েছি, কারণ সে ঘুম থেকেও লেট করে উঠেছে। আর তাছাড়া নুডলসের মধ্যে সবজি টবজি দিলে প্রিন্সেস খুব একটা পছন্দ করে না, তবে গাজর ব্রোকলি এই দুইটা সবজি পছন্দ করে। যেহেতু আমার হাতের কাছে গাজর আছে ফ্রোজেন করা, বাট সেটা বের করলে একটু সময় লাগবে, আর ব্রোকলি নেই, দ্যাটস ওয়াই আমি ডিম দিয়েই আমার প্রিন্সেসকে বানিয়ে দিচ্ছি আজকে নুডলসটা। এনিওয়েজ, আমার যে সকল আপু এবং ভাইয়ারা ভিডিওটা দেখা শুরু করেছো, লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, তো সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আজকে অনেকগুলো বাড়তি কাজ রয়েছে, সেগুলো আর তোমাদের ভিডিওতে দেখাবো না, কারণ ঘর পরিষ্কার, বিশেষ করে ফার্নিচার ক্লিন করা, যেহেতু ডেলি ক্লিন করা হয়, বাট একটা বিষয় থাকে না ডিপ ক্লিন করা, সেগুলো আজকে করে ফেলবো। শুধু প্রিন্সেসের রুমটা অগোছালো আছে, সেটা তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ, কারণ ঈদ তো ঘনিয়েই আসছে। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি। খুব একটা সময় কিন্তু নেই, মাত্র 2 দিন হাতে আছে, এর মধ্যে কিন্তু টুকটাক অনেক রকমের কাজ রয়েছে। বিশেষ করে একটু হেলামি করে ফেলেছি এবার সেলাই মেশিনের কাজ করতে যেয়ে, কারণ নর্মালি হয় প্রতি বছরই যেটা হয়, আমি একটু সময়ের দিকে খেয়াল রেখেই আমার কাজগুলো গুছিয়ে নিই, বাট এই বছর কেন যেন সময়ের উপরে অনেক বেশি বেখেয়ালি হয়ে গিয়েছি, তার কি কারণ আমি জানি না, তবে অনেকটা সময় আমার ওয়েস্ট হয়েছে এই মোবাইলের পিছনে। এখন পর্যন্ত স্টিল নাও আমার একটা ড্রেস, 2টা ব্লাউজ, একটা পেটিকোট বানানো বাকি আছে, আর আমার হাতে খুব একটা সময়ও নেই। তো দেখা যাক কত দূর, মানে কি বলবো, কত দূর আগাতে পারি, কত দূর করতে পারি। তো এই তো আমরা মা মেয়ে নুডলস দিয়ে নাস্তা করে নিয়েছি, সঙ্গে চাও খেয়েছি, তারপরে সেলাই মেশিনে বসে পড়েছি। যেটা বললাম বাড়তি কাজগুলো আর তোমাদের আজকে দেখাবো না, তাহলে ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে। দেখা যায় যে কাজটা আমি 20 মিনিটে কমপ্লিট করতে পারি, সেই কাজটা ভিডিও করতে গেলে আমার দেখা যায় 40 থেকে 45 মিনিট লেগে যায়। তার জন্য ভাবলাম কেননা আজকে জাস্ট যতটুকু পসিবল হয় ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এই বেডশিটটা কিনেছিলাম রোজার ঈদে, যেহেতু রোজার ঈদ গ্রামে করেছি, সো তেমন একটা তাড়া ছিল না এটা বানানোর। আর গ্রাম থেকেও আসছি কিন্তু অনেক দিন হয়ে গেছে, বাট বিশ্বাস করো আমার মনেই ছিল না বেডশিটটা সেলাই করা হয়নি। তো সেটাকে করে নিয়েছি, সঙ্গে এখানে কিছু ডাল আছে আগে থেকে ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম। আজকে আমার প্রিন্সেসের জন্য খিচুড়ি রান্না করব। এখানে গরুর হাড় আছে, মানে কি বলবো, কলিজার মধ্যে একটা থাকে না, ওটাকে তো হাড়ই বলে, আই নো, বাট তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে আমি ঠিক বললাম কি না। তো এটা দিয়ে আজকে একটু বোনা খিচুড়ি রান্না করব বেবির জন্য। বাইরের অবস্থার কথা আর কি বলবো, আকাশ তো একদম মানে অন্ধকার হয়ে আছে, এত বেশি গোমরা মুখে আছে যে কোনো মুহূর্তে মনে হচ্ছে আমাদের একদম ভারী বর্ষণ বৃষ্টি দিয়ে ভাসিয়ে দিবেন পুরো এলাকাটা, এরকমই লাগছে। বারবার আকাশের দিকে তাকাচ্ছিলাম, কারণ আজকে একটু বাইরে যাওয়ার ছিল, আজকেও যদি বৃষ্টিটা চলে আসে তাহলে বোধহয় আর ঈদের আগে বাইরে যাওয়া হবে না, কারণ মেঘের যে অবস্থা, যখন তখন মেঘ করবে, বৃষ্টি নেমে যাবে। আর তাছাড়া ছোট্ট বাচ্চা থাকলে ইচ্ছা করলেও কিন্তু যখন তখন বের হওয়া যায় না। তো যাই হোক, আমি আগে এই হাতটাকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি, যদিও এটা সিদ্ধ হতে খুব একটা সময় কিন্তু আমার লাগেনি, খুব অল্প সময় এটাকে আমি ভালো করে কুক করে নিয়েছি। দেন তো খিচুড়িটা রান্না বসিয়ে দিয়েছি। আমরা খিচুড়ির লাভার পরিবার বলতে পারো, আমাদের পরিবারে আমরা 3জন মানুষ, সবাই খিচুড়ি এত বেশি পছন্দ করি। তো কাজ করতে করতে একটু ক্ষুধাও লেগেছিলো, তাই একটু আম কেটে নিলাম, আর এটা কাঁচা পাকা মিষ্টি আম, যেটা বলে কাঁচা টক মিষ্টি আম, ওটা একটু বিট লবণ আর লবণ দিয়ে মিলিয়ে খেয়েছি, ভালোই লাগছিল। যদিও আমি খুব একটা টক খেতে পারি না, তবে আজকের এই টক মিষ্টি আমটা খেতে কিন্তু আমার মন্দ লাগেনি।
তো যাই হোক, আমার খিচুড়ি অলমোস্ট বলতে পারো 90% হয়ে গেছে। জাস্ট আর কিছুক্ষণ রাখবো, রাখলে কিন্তু হয়ে যাবে। এর মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তবে খুব জোরে পড়ছে না, আস্তে আস্তে শুরু হয়েছে। আর আমার প্রিন্সেসের মনটাও খারাপ হয়ে গেল, কারণ সেও আমার সঙ্গে যাবে আশা করেছিল। গত কয়েকদিন ধরে বাইরে যাওয়ার প্ল্যানিং চলছে, যেতে পারছে না এই বৃষ্টির কারণে, সময় স্বল্পতা, তারপরে দেখা যায় কাজ থাকে, সংসার করতে গেলে কত কিছু মেনটেন করতে হয়, সেইখান থেকে এক্সট্রা অবশিষ্ট সময় বের করে নিজেকে দেওয়া সো টাফ হয়ে যায়। তবে চাইলে কিন্তু দেওয়া যায় সব সময়। ওই যে যেটা বললাম, তুমি যদি তোমার নিজেকে সুন্দর দেখতে চাও তাহলে তার মধ্য থেকেই সময় বের করতে হবে। তো মা মেয়ে রেডি হয়েছে এই বৃষ্টির মধ্যে, সাহস করে দেখা যাক। যেহেতু খুবই অল্প মানে বৃষ্টি পড়ছে, একদম ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, তার জন্যই ভাবলাম বেসিক্যালি রেডি হয়ে দেখা যাক। হ্যালো সবাইকে, এখন হচ্ছে বিকালবেলা, আমি একটু বাইরে যাব মা মেয়ে। আর বাসার অবস্থার কথা না বলি, মানে কি যে একটা অবস্থা গেছে, সারাদিন কারেন্ট ছিল না, একটু আসছে আবার চলে গেছে, খুবই বাজে সিচুয়েশন ছিল। তার মধ্যে তো মেঘের অবস্থা কি বলবো, এমনভাবে আকাশ কালো করে মানে মেঘ করছিল, বৃষ্টি তো হচ্ছিলই, অনবরত পড়ছে। তো মনে হচ্ছিল পুরো অন্ধকার, মানে রাত হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন। খুব কষ্ট করে খেয়েছি দুপুরে খাবারটা মা মেয়ে জানালার পাশে, তার উপরে মশা তো ফ্রি বৃষ্টির দিনে, কি বলবো। দিনের বেলাতেও হচ্ছে মশার কয়েল ধরিয়ে তারপরে হচ্ছে মা মেয়ে খেয়েছি। দেন আকাশটা একটু পরিষ্কার হয়েছে, আপাতত অনেকক্ষণ ধরে বৃষ্টি নেই। তবে অনেকটা সময় অপেক্ষা করলাম যে আসে কিনা, দেখলাম এখন পর্যন্ত বৃষ্টি আসছে না, মাত্র আসর আজান দিয়েছে। তো একটু বাইরে যাব, গত কয়েকদিন ধরে ভাবতেছি একটু বাইরে যাব, টুকটাক কাজ আছে, যাওয়া হচ্ছে না এই বৃষ্টির জন্য। তো ঈদও কিন্তু চলে আসছে, এখন না গেলে আর যেতেই পারবো না। আবার শপিংয়েও যাবো একটুখানি, প্রিন্সেসের জন্য একটা ড্রেস কিনবো। সব কিছু মিলিয়ে না আসলে সময়ের সঙ্গে পেরে উঠবো না, কারণ বাইরের যে অবস্থা, মানে যখন তখন বৃষ্টি চলে আসে, আর বাচ্চাকে নিয়ে তো যখন তখন বাইরে যাওয়াও যায় না। একা থাকলে বিষয়টা অন্যরকম থাকে। যাই হোক, এখন হচ্ছে অনেকেই জানতে চেতে পারো আমি কোথায় যাচ্ছি। যাই হোক, অনেকেরই জানার আগ্রহ আমি এখন কোথায় যাচ্ছি। এখন হচ্ছে আমি একটু পার্লারে যাব, কয়েকটা সার্ভিস নেব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার স্কিন এত ড্যামেজ হয়েছে। আমার স্কিন খুবই হেলদি, তবে অনেক বেশি সেন্সিটিভ। আমি কিন্তু মুখে শুধু ময়শ্চারাইজার ছাড়া কোনো কিছু ব্যবহার করি না, সিম্পলের ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই আর 2 বেলা ময়শ্চারাইজার লাগাই, এর বাইরে আমার স্কিনে আমি কিছু দিই না। তবে মাঝে মধ্যে হচ্ছে কি বলবো, প্যাকট্যাক আগে ইউজ করতাম, আবার হচ্ছে ওটা নাম ভুলে গেলাম, থানাকা যেই এটা আছে, ওটা হচ্ছে আমি খাগড়াছড়ি থেকে নিয়ে আসছিলাম। তো ওটা মাঝে মধ্যে লাস্ট দিয়েছিলাম, মনে হয় 2 সপ্তাহ হয়ে গেছে, তো দেওয়া হয় না, বলতে পারো কিছুই দেই না। তো তার জন্য ভাবলাম একটু যাই, আর যেহেতু ঈদ চলে আসে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার চুল, মানে চুল এত পড়ছে, এই যে দেখো পরে পরে লম্বা লেজ হয়ে গেছে, মানে হিউজ পরিমাণ চুল পড়তেছে। আমার হাজব্যান্ড ওই দিন আমার চুল পড়া দেখে বলতেছে, তুমি হচ্ছে চুলটা কেটে ফেলো, এত চুল কেন পড়তেছে, মানে প্রচুর চুল পড়ছে। আমি জানি না, গত কয়েক বছর ধরে চুলটা লম্বা হলেই না চুলটা পড়া শুরু করে। তো ভাবছি কেটে একদম ছোট করে ফেলবো, এতটুকু কেটে ফেলবো চুলটা। তো দেখা যাক, সেটার জন্য যাই। চুল কাটতে না ভীষণ মায়া লাগে, চুল কাটতে মন চায় না, কিন্তু এমন একটা সিচুয়েশন হয়েছে আমি আসলে দেখাতে পারতাছি না। আগে আমার 2টা বেনি করলে একটা বেনিও এর থেকে মোটা হতো, আর এখন দেখতে পাচ্ছ কি লেস হয়ে গেছে। তো মাথা খালি থাকার থেকে আমার মনে হয় মাথা ভর্তি চুল ছোট থাকুক, তাও দেখতে সুন্দর লাগে। যাই হোক, অনেক কথা বলেছি, আর কথা না বাড়াই, এখন হচ্ছে বেরোবো, কারণ আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আর বেরোতে পারবো না। তো ভিডিওটা দেখতে থাকো। নিধির জন্য একটা বার্গার নিয়ে আসছি, নিধি হচ্ছে বার্গার খাচ্ছে। হ্যাঁ, আজকে নিধি হচ্ছে এই ড্রেসটা পরে গেছে, জানো, সবাই বলছে ড্রেসটা কোথা থেকে কিনছো, তাই না? পরে দিদি বলছে কি আমার মাম্মি কাটা কাপড় ছিল ওটা দিয়ে বানাই দিছে। আমি বলে কি কাটা কাপড় ছিল নাকি কাপড় কিনে বানাই দিছি, জানো আমার মাম্মি সব কিছু পারে, আমার মাম্মি সুপারম্যান। কয় তাহলে তোমার একটু চুল কাটা দিয়ে আসো। পরে বলতেছে কি না আমার চুল আমার মাম্মি কাটে। আচ্ছা খেয়ে নাও বাবা, টায়ার্ড হয়ে গেছে বাইরে থেকে এসে, তাই না মাম্মি? এগুলা তিল। বাসায় আসছি অনেকক্ষণ হয়ে গেছে, এসে রেস্ট নিয়েছি, প্রিন্সেস বার্গার খেয়েছে, তো সঙ্গে সঙ্গে আমি একটু খেয়েছি, চা বসিয়েছি, চা খাবো। দেন হচ্ছে রাতে খাবার অন্যান্য কাজকর্ম যা আছে সব কিছু করবো। তো ফাইনালি দেখো আমার চুল কেটে কতটুকু করেছি, একদম ছোট করে ফেলেছি। তো নিতে বাবা বলতেছিল একটু বেশি ছোট হয়ে গেল না,
আসলে এত বেশি চুল পড়তেছে আমার, অবশ্য মানে চুল যতটা পড়ে ততটা আবার গজিয়েও যায়, তার জন্য সমস্যা নেই। আর প্রতিবার চুল কাটতে না অনেক বেশি মায়া লাগে, খুবই কষ্ট হয়। তবে এবার বেশি একটা কষ্ট হচ্ছে না আমার, কারণ এবার চুলগুলো বেশি নষ্ট হয়ে গেছে একদম, মানে কি বলবো, খুবই বাজে অবস্থা হয়ে গেছে। যাই হোক, আসলাম বাসায়। আমি বাসায় আসছি মোটামুটি কিন্তু 8:30+, অনেকটা রাত হয়ে গেছে। তো এখন একটু চা নাস্তা করবো, চা তো বসিয়ে দিয়েছি। আর প্রিন্সেসের বাবা কিছু নাস্তাও কিনে নিয়ে আসছে, আজকে সেটা দিয়ে হচ্ছে চা খাবো। আর যেটা বললাম আমার স্কিনের কথা, স্কিন কেয়ার করলে আমার স্কিন ভীষণ হেলদি, বাট ভীষণ সেনসিটিভ বলতে পারো, যেহেতু অয়েলি স্কিন। দেখা যায় মুখ টুক না ধুলে একদম কালো হয়ে যায় স্কিন। বেসিক্যালি গত কয়েকদিন ধরে আমাকে সবাই বলতেছিল আমার হাত পায়ের তুলনায় মুখটা অনেক বেশি কালো হয়ে গেছে। তো তার জন্যই এই তো একটু ফেশিয়াল করে আসলাম। আর হাইড্রো ফেশিয়ালটা আমার স্কিনের সঙ্গে অনেক বেশি শ্যুট করে, মানে ভালো একটা গ্লো দেয় স্কিনে। যাই হোক, এরই মধ্যে হচ্ছে কথা বলতে বলতে চাটাও করে নিয়েছি। তো চাটা খেয়ে দেখা যায় রাতের টুকটাক কিছু কাজ তো রয়েছে, নিজের বাবা কিছু বাজারও নিয়ে আসছে, সেইগুলোও কিন্তু আমরা গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে নিয়ে রাতেরবেলা দেখা যায় শোয়ার আগে আমি চেষ্টা করি সব সময় রান্নাঘরে কাজ, রাতের যেই সব কাজ থাকে সব কিছু রাতেই গুছিয়ে রাখার। তার জন্য এই তো চা নাস্তা খেয়ে কিন্তু আমি আমার কাজে হচ্ছে শুরু করে দিয়েছি। মোটামুটি সব কাজ গুছিয়েও নিয়েছিলাম চা খাওয়ার পরে। এদিকে প্রিন্সেস আর প্রিন্সেসের বাবা হচ্ছে খেলছে। তো বাবা মেয়ের খুনসুটিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিব। আর এই তো সব খাবারই আমার কাছে মনে হয় একটু সুন্দর করে পরিবেশন করলে দেখতেও ভালো লাগে, আর খেতেও কেন যেন সেটা স্বাদ বেড়ে যায়। এটা হয়তো বা আমার ভুল ধারণা হতে পারে, বাট আমার কাছে মনে হয়। তো আজকে ব্লগে তেমন কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যতটুকু করেছি আই হোপ ভালো লাগবে তোমাদের। তোমার বাসায় আসবো? ওরে, তুমি কি দিবা? কি আছে তোমার বাসায়? ঢুকতে পারবে তোমার বাবা? এই তোমার বাবা তোমার ঘরে ঢুকতে পেরেছে? এই যে নিচে। কি এনেছো? তোমার বাসায় কি আছে? দাও বাবা, কি? তো বাসায় আছে না, তো খাবার মানে দাও। আমি একটা বিষয় বুঝি না, ও এই টেন্ট হাউসটার এইভাবে কেন পাতে? এভাবেই তো বাবা, মানে উপরে ছাদ। তো ছাদ, উপরে ছাদ না দিলে তো এমনি সব আকাশ দেখা যায়, তাহলে এই ঢুকার জানালা দিয়ে আবার ছাদ বানাইতে হবে? এই যে এদিকে পর্দা রাখতে হবে। হায় রে আল্লাহ। বলো শোনো, এখন কি দিবা দাও? তোমার বাসায় কি আছে আমাকে একটু দিও খেতে। তুমি তোমার বাবাকে দাওয়াত দিয়ে নিলা, আমাকে দাওয়াত দাওনি। তোমার বাসায় ঘুমানোর ব্যবস্থা কোথায় আছে? ওই যে এই যে তোমার বাসায় ঘুমাসবে দিকে। আর ট্রেডমিলের উপরে ঘুমাসার বিছনা বানাইছো না? বাসা এখানে, ঘুমাবে ওইখানে। বাহ, শোনো, দাদা কাজ করো বাবা। চমৎকার বাসা। বাহ, তাহলে তুমি আমাকে কি দাও, আমাকে খাবার দাও, আমার রাতে খাবার দিবা না? আসছি তোমার বাসায়। এগুলি ও খাও। সারাদিন অপেক্ষা করে তোমার সাথে এগুলো খেলার জন্য। ও একটা চকো বিস্কিট ক্রিম। আছে। এইগুলি কি খাওয়া যায় নাকি? হ্যাঁ, এটা তো আমার খাবার। আর এটা রান্না, এটা দেখো, এটা খাইলে অনেক মজা হয়। এটা খেলে অনেক মজা হবে। হ্যাঁ, তো খাবো আমি। হ্যাঁ, এটা তুমি বাটি, আমার এই বাটিতে করে খাও। এই বাটিটুকু করে খাবো? আইয়ো, তাহলে তুমি আমাকে খাবারটা ই করে দাও, তৈরি করে দাও, সুন্দর করে সাজিয়ে দাও। মানে জায়গা নেই, এই জন্য আমার বইলা দিলে আগে আমার দিকে তাকায়। জায়গা নেই মানে আমি আসতে পারবো না। তুমি ঘরের মধ্যে পটি করো? সি, কি বাজে ঘর। না না না, এটা না বাবা, এটা নিচতলা। এই পাশে টয়লেট করে আর এই পাশে পি করে। না না, বিষয়